আদনান সাহেবের স্ত্রী ভাষ্যমতে আদনান সাহেব খুব বদমেজাজি ছিল, সে খুব রাগী ছিল। 19 থেকে 20 হলে তাকে মারধর করা হতো এবং তার তার শরীরে প্রচুর আঘাত করা হতো এবং তাকে মারতে মারতে শরীর নাকি দাগ করে ফেলতো এবং তাকে মারার জন্য অনেকবার বডি নিয়ে যেত। তো যাই হোক, এটা আদনান সাহেবের স্ত্রীর কথা, এগুলো মিথ্যা হতে পারে। আমরা যেটা বিশ্বাস করি না যে একজন ধার্মিক ব্যক্তি, একজন ইসলাম প্রচারক হিসাবে সে এসব কাজ করবে, সে হ্যাঁ শাসন করবে। হ্যাঁ, আমরা বিশেষ করে ধার্মিক ব্যক্তিরা বা আল্লাহ মানুষরা বা ফজুররা, তাদের বউরা খুব স্বামীভক্ত হয় কেন, বা স্বামীর কথা শুনে, কারণ হলো তারা খুব এক কথা মানুষ, তারা খুব কঠোরভাবে স্ত্রীদেরকে শাসন করে। যেমন আমরা দেখা গেছে স্ত্রীদেরকে এতটা শাসন করি না, তারা যেভাবে শাসন করে রাখে। তবে হ্যাঁ, এটা সত্য যে শাসন না করলে স্ত্রীরা বিপদগামী হয়ে যায়, আর শাসন করলে স্ত্রীরা ভালো পথে থাকে। কিন্তু কথায় আছে, অতি শাসন অতি আদর দুটা কোনোটাই ভালো না। অতি আদরে যেমন খারাপ হয়, অতি শাসনও খারাপ হয়। তো আমার কাছে মনে হচ্ছে কি স্ত্রীকে অতিরিক্ত শাসন করতে গিয়ে আজকে তার স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ আনতেছে এবং তাদের সম্পর্কে ফাটল সৃষ্টি হয়েছে। জানি না, আর যদি ঘটনা সত্যি হয়ে থাকে, আদনান সাহেব যদি রাগী হয়ে থাকে বা খুব বদমেজাজি হয়ে থাকে, তার রাইট আছে স্ত্রীকে শাসন করা। কিন্তু আজকে সংসারে ফাটল ধরার কারণে স্ত্রী প্রকাশ করছে, এতদিন কিন্তু প্রকাশ করে নাই। শেষে বলবো, আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার, আপনাকে বলবো যে আমার কাছে মনে হয়েছে আপনি কিছুটা ভুল পথে হেঁটেছেন। আদনান সাহেব যদি রাগী হয়ে থাকে, অবশ্যই আপনার মঙ্গলের জন্য, ভালোর জন্য আপনাকে শাসন করেছে। আপনারা যদি আঘাত করে থাকে, অথবা আপনার কোনো ভুল ডিসিশন বা আপনি কোনো ভুল কাজ করেছেন, ওই কারণে আপনাকে আঘাত করেছে। কারণ একজন ধার্মিক ব্যক্তি হিসাবে আপনার কথা অনুযায়ী আপনাকে সে খুব পছন্দ করতো এবং আপনার কাছেই সব কিছু হলে ছুটে আসতো। তো আপনার কথা অনুযায়ী আপনাকেই খুব ভালোবাসতো আদনান সাহেব, তবে আপনাকে কেন মারবে? অবশ্যই আপনার নিশ্চয়ই ভুল আছে। আর আমরা ইদানিং খুব মেয়েদেরকে দেখতাছি যে কোনো কিছু হলেই সন্দেহ। এই সন্দেহটা যে কতটা খারাপ, কতটা যে খারাপ এবং কতটা যে নিকৃষ্ট একটা সন্দেহ, মানে একটা সন্দেহ সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। একটা সন্দেহ সংসার নষ্ট হয়ে যায়, সংসার ভেঙে যায়, মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো কাজেই সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে। সন্দেহ করা ঠিক না, হাতে নাতে আপনি সঠিক প্রমাণ ছাড়া সন্দেহ করাটা ঠিক নয়। আপনি যে অভিযোগগুলো এনেছেন, আমি মনে হয় যে আপনি অতিরিক্ত সন্দেহ করেছেন, অতিরিক্ত ডিপ্রেশন ছিলেন, যার কারণে আজকে আপনি যার বিরুদ্ধে সন্দেহ করছেন তিনিও তো আল্লাহ মানুষ, সেও তো আল্লাহর কসম খেয়ে বলছে যে আপনার আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। তো আজই আপনি যে অভিযোগ এনেছেন, আপনি যে সন্দেহ করেছেন, এই সন্দেহটা আপনারই ক্ষতি হতে পারে বা আপনারই ক্ষতি হচ্ছে, কারণ অতিরিক্ত সন্দেহ করা ভালো না। কে তার আগে স্ত্রী? জি, কি বললাম তো, সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে, এভাবে সে এমন। আপনার স্বামী যদি 4টে বিয়ে করতে চায় করো, সে 2টা করেছে, আপনারা তো করেছে। তো প্রথম স্ত্রী যদি চাইতো তাহলে তো আপনাকে সেও বাধা দিত। সে তো আপনার সাথে বিয়ের আগে আপনাকে আমন্ত্রণ জানাইছে যে আদনান সাহেবের স্ত্রী হতে গেলে এই যোগ্যতা লাগবে, তাকে এইভাবে রাখতে হবে, সে এইভাবে পছন্দ করে। তো এখন প্রথম স্ত্রী যদি আপনাকে সাদরে গ্রহণ করতে পারে, আপনি তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রীকে আপনি কোনো সাদরে গ্রহণ করতে পারবেন না। নিশ্চয় আপনার প্রতি ইমানের কোনো ঘাটতি আছে, স্বামীর প্রতি কোনো ঘাটতি আছে। আপনি মন থেকে চান না স্বামী আরও 2টা বিয়ে করুক। আপনার একটা কথা শুনেছি, একটা কথা বলতে শুনেছি, আপনি বলেছেন যে আপনি বিয়ে করেন না, করেন, আমাকে কেন বলেন? আপনি আলাদা থাকেন, আমার মতো আমাকে থাকতে দেন। এই কথা অর্থ হলো যে আপনি চান না সে বিয়ে করুক। এ কথা অর্থ হলো আপনি চান না একসাথে থাকতে, আপনি চান আলাদা থাকতে। এখন এটা কি ইসলামে কতটা যুক্তিসঙ্গত? আবার এটাও বলেছেন যে 4টে বিয়ে করা সবার জন্য ফরজ না। 4টে বিয়ে কেন করতে হবে? তার কথা হলো তার সামর্থ্য আছে, শারীরিক মানসিক অর্থনৈতিক সামর্থ্য আছে, সে করতে পারে।
সে যদি অক্ষম হয়, সে যদি অর্থনৈতিক দুর্বল হয়, তাহলে তো সে করতে বলতো না, আবার নারীরাও তার কাছে আসতো না। বুঝতে হবে বোন, আপনি ভুল ডিসিশনে আছেন, আপনি কিছুটা ভুল ডিসিশন আছেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন, নিজের সংসারই, আপনার সুখের সংসারে নিজেই কুড়াল মারছেন। পরিশেষে বলবো, আদনান সাহেবের যদি কিছু ভুল থেকেই থাকে, সে যদি বিয়ের কথা বলেও থাকে, এটা তার পক্ষে জায়েজ ছিল, কিন্তু হ্যাঁ, সে অথবা একটু অতিরিক্ত করে ফেলছে, যেটা আপনার চোখে খারাপ বা তার চোখে ভালো। সে বলছে যে আমি আল্লাহর কসম, আমি কোনো জিনায় লিপ্ত না, আমি পরকীয়ায় লিপ্ত না। তো কাজেই আপনার কোনো সন্দেহ হয় বা ভুল ডিসিশনে আজকে আপনাদের সম্পর্ক ফাটল হয়েছে। তো যাই হোক, আমি ছোট মানুষ, এত কিছু বুঝি না। আপনি আপনার কথা শুনেছি। আপনাকে বলবো বোন, আপনি যদি আদনান সাহেবের কাছে যদি যেতে নাও চান, আদনান সাহেবের সংসার যদি নাও করতে চান, আদনান সাহেবও যদি আপনাকে রাখতে না চান, আপনারা আলাদা হয়ে যান। আপনার সম্মান, আপনি যদি আদনান সাহেবের সম্মান রক্ষার চিন্তা করেন, তাহলে আপনি আর ফেসবুক স্ট্যাটাস থেকে এবং বা লাইভে এসে এগুলা বলা থেকে বিরত থাকবে, দয়া করে বিরত থাকবে। এখন আদনান সাহেব যদি অন্যায় করে, আদনান সাহেব তার শাস্তি পাবে। আপনি তো বলেছেন আপনি এক আল্লাহর উপর বিশ্বাসী, আপনি এক আল্লাহর ছাড়া কাউকে এক আল্লাহর প্রতি ভরসা। তা আল্লাহর উপর ছেড়ে দেন। আদনান সাহেব যদি অন্যায় করে, সে তার ফল পাবে, সে তার শাস্তি পাবে, ইহকালও পাবে, পরকালও পাবে। আপনি যদি স্ত্রী হিসাবে যদি আপনি সঠিক থাকেন, আপনি যদি স্ত্রী হিসাবে যদি ভালো থাকেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে ইহকাল পরকালে সম্মান পাবেন এবং এটার ফল পাবেন। তাহলে আপনি মানুষের কাছে সরাসরি করে, এখন কথা হলো আদনান সাহেব যদি ভুল করে থাকে, আদনান সাহেব যদি ভুল করে থাকে এক, আর না আপনার প্রকাশ করার কারণে এখন ওই একের হয়ে গেছে 100। তো কাজেই এখন সোশ্যাল মিডিয়া তার কেরিয়ার এখন ধ্বংসের পথে। আমরা তাকে ইসলামিক বক্তা হিসাবে, ইসলামিক প্রচার হিসাবে, ইসলাম প্রচার হিসাবে তাকে মানি, তাকে ফলো করি। তো এখন আপনার কারণে আজকে দিনের অনেক ক্ষতি যদি হয়ে যায়, তাহলে এর ফল কি আপনি নিতে পারবেন? বা এর যদি আল্লাহ তাআলা যদি আপনার প্রতি অখুশি হয়, তাহলে আপনি ইহকাল পরকাল দুজেই হারাবেন। বোন, আমি একটা জিনিসই বলবো, আদনান সাহেব, সে তার কথার মাঝে বুঝতে পেরেছি সে রাগী, কিন্তু সে তো প্রথম স্ত্রী দিয়ে রাজি করাই আপনাকে বিয়ে করেছে এবং আপনাকে দিয়ে চাইছিল আরো 2টা বিয়ে করতে আপনার কথা অনুযায়ী। কিন্তু এটা তো খারাপ কিছু দেখছি না বোন। কিন্তু হ্যাঁ, 2-1টা জিনিস সে ফ্রি মিক্সিং করেছে এবং বিয়ের আগেই মেয়েদের সাথে কথা বলতেছে, এটা আপনার কথা অনুযায়ী। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটা তার ভুল ডিসিশন। তা আমি আদনান সাহেবকে বলবো আপনি এটা থেকে ফিরে আসবেন। আর আপনাকে বলবো, আপনি এখানে স্টপ, আল্লাহর উপর ছেড়ে দেন। সে অন্যায় করে থাকে, তার ফল সে পাবে। আপনি যদি সঠিক থাকেন, আপনার ফল আপনি পাবেন। আমি আপনাকে এইটাই পরামর্শ দিব বোন, আপনি আর কাউকে শেয়ার করবেন না, আর ফেসবুকে জানাও লাভ নাই। তা এখন পরিশেষে এতটুকুই বলবো, আপনার পথ আপনি বেছে নিয়েছেন, সেও তার পথ বেছে নেবে। পরিশেষে আপনাদের সম্পর্ক ফাটল হবে, সংসার ভাঙবে, আলাদা হবেন। কিন্তু এখন আপনার এই যে এখন যে মানুষ যে জানাজানি হইতেছে, এর ভিতরে যদি আপনার কোনো অন্যায় বা ভুল বা আপনার দ্বারা যদি আপনার সাথে ক্ষতি হয়, তাহলে এর ফল আপনি কিন্তু ইহকাল পরকালে ভুগতে হবে।